সকলকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজ কিন্তু আমি রয়েছি আলিপুরদুয়ারের সে বিখ্যাত দুর্গাবাড়ির ভাসানে। যারা আলিপুরদুয়ার জেলার বাইরে থাকেন তারা কিন্তু ভাবতেও পারবেন না আলিপুরদুয়ার এই বড় দুর্গাবাড়িতে দশমীর ক্রেজ কতটা হয়। তো আজ কিন্তু ঘুরে দেখাবো সেই সম্পূর্ণ আলিপুরদুয়ার দুর্গাবাড়ির ফুল দশমীর ব্লগ। তো জুড়ে থাকুন, দেখতে থাকুন। দেখে দোলা লাগে মনে, জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, দুর্গতি নাশিনী তুমি সবার, জয় জয়। আমরা কিন্তু রয়েছে এখন একদম বড় দুর্গাবাড়ি মায়ের প্রতিমার সামনে। সবাই কিন্তু মায়ের সাথে শেষ সিঁদুর খেলা খেলে নিচ্ছেন এবং মাকে রাঙিয়ে দিচ্ছেন সিঁদুরে। এবং আমার পেছনটা দেখে বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ ক্রেজ রয়েছে আলিপুরদুয়ার বড় দুর্গাবাড়িতে। কত পরিমাণ লোক আমার পেছনে এসেছে এবং সকলে চেষ্টা করছে মায়ের প্রতিমাকে সুন্দর করে সিঁদুরে রাঙিয়ে দিতে। শিউলি ছড়া পথে আলতা মাখানো পায় এসেছো। তো আমরা এখন পেয়ে গেছি আলিপুরদুয়ারের একজন বিখ্যাত মেকআপ আর্টিস্ট। দিদি, কেমন কাটলো পুজো? দারুণ 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 ভালো। আচ্ছা, আমার কাছে একটা প্রশ্ন, সবাই কেন এই দশমীতে শুধু দুর্গাবাড়িতেই আসে? কারণ দুর্গাবাড়ির বিদায়টাই তো আগে হয়, এবার মায়ের ওই মুখটা দেখা, বিদায় নেওয়া, তার জন্যই হয়তো বা সবাই এত ঢল। মন কি খারাপ? একটু তো খারাপ হবে, খুব স্বাভাবিক। আর আজকের প্ল্যান কি? আজকের এখানে থাকবো, তারপরে আবার রাত্রেবেলা যতগুলো প্যান্ডেল আছে প্যান্ডেল হপিং। মানে এখন সংস্কার, মানে কি বলবো, একদম ধর্মকে সুন্দর করে পালন করা হবে। পরে একটু বোঝাই যাচ্ছে। তো মায়ের প্রতিমা বেরোনোর সময় কিন্তু চলে এসেছে, অর্থাৎ নিরঞ্জনের জন্য এখন হবে নিরঞ্জন শোভাযাত্রা। তো সেই কারণে পুরো দুর্গাবাড়ি কিন্তু এখন ফাঁকা করা হচ্ছে, কারণ এখানে এত পরিমাণ ভিড় হয় যে ফাঁকা না থাকলে কিন্তু মায়ের প্রতিমা বের করা অসম্ভব হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে এখন পুরো দুর্গাবাড়িকে ফাঁকা করার চেষ্টা চলছে। তারপরেই আস্তে আস্তে মায়ের প্রতিমা বের করা হবে এবং আমাদের আলিপুরদুয়ারের রাজপথ দিয়ে শোভাযাত্রার মাধ্যমে মায়ের প্রতিমার নিরঞ্জন হবে। বাইরে দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড় হয়েছে। এখানে কিন্তু একদম বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই এই দুর্গাবাড়িতে দশমীতে ভিড় করে থাকে। যখন মাকে নিয়ে শোভাযাত্রা হবে তখন দেখতে পারবে আলিপুরদুয়ারবাসীর ঢাকের নাচ, কি পরিমাণ এখানে যে নাচ হবে বাইরে তা বুঝতে পারবে। এত বড় মায়ের প্রতিমা নিরঞ্জন এবং মাকে গাড়িতে ওঠানো, এটা কিন্তু একটা বিরাট কৌশলের ব্যাপার। কিভাবে মায়ের প্রতিমাকে বের করে গাড়িতে ওঠানো হয় তাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখুন বড় বড় কিছু পাটাতন আছে, সেটার মাধ্যমে কিন্তু মাকে এখান থেকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে বাইরে এবং সেই কারণে কিন্তু বিশেষ কৌশলযুক্ত মানুষদের এখানে আনা হয়েছে এবং তারাই কিন্তু সুন্দর করে মায়ের প্রতিমাকে এখান থেকে গাড়িতে নিয়ে তুলবে। রেখো মা তুমি নিজের খেয়ালো, রেখেছো যেমন আমাদের ভালো, জেনেছে সবাই মহিমা তোমার, মেনেছে সকলে তোমায় আলো। এবং এটা হচ্ছে আলিপুরদুয়ারবাসীর বড় দুর্গাবাড়ির জন্য ক্রেজ। এই হচ্ছে আমাদের জয় ভাই, জয়ের ভিডিওগুলো দেখবার লেভেলের ভিডিও বানায়। তো মায়ের প্রতিমা কিন্তু গাড়িতে উঠে গেছে এবং এখন হবে আলিপুরদুয়ারবাসীর ধুনুচি নাচ এবং ঢাকের তলে নাচ। তো চলো সেটাকে এনজয় করা যায়, যাওয়া যাক সেদিকে। জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, দুর্গতি নাশিনী তুমি সবার, জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, দুর্গতি নাশিনী তুমি সবার, পুজো তোমারই আরতি হাজারো বার, জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, দুর্গতি নাশিনী তুমি সবার। দুর্গা মা শিউলি ছড়া পথে আলতা মাখানো পায় এসেছো বেড়াতে আবারও এ পাড়ায়, ঢাকে পড়লো কাঠি যে না হলো বোধর, আটটা জমজমাটি মেতে কাশের রেখো মা তুমি নিজের খেয়ালো, রেখেছো যেমন আমাদের
জেনেছে সবাই মহিমা তোমার, মেনেছে সকলে তোমায় আলো। জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, দুর্গতি নাশিনী তুমি সবার। জয় জয় দুর্গা